গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম এই চা ফোটা দিয়ে। তো দেখো, আমি এখন লিকার চা একটু করে নিচ্ছি আমার আর ছেলের জন্য, কারণ কালকের কিছুটা পরোটা আছে। তো এই পরোটা দিয়ে চা খেতে না ভীষণ ভালো লাগে সকালে, বিশেষ করে এই বাসি পরোটাগুলো আর চা দিয়ে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে চা খেতে। তো সেই জন্য দেখো, দুজনের জন্য 2 কাপ করে নিলাম। তো আমার জন্য ওই কাপটা আছে, আর এই কাপটা আছে ছেলের জন্য, স্টিলের কাপটা। কারণ ছেলের হাত থেকে কোনো মানে বাই চান্স পড়ে গেলে ভেঙে যাবে। তো ও ওই জন্য স্টিলের এই কাপটা ওকে দিই। তো এই যে দেখো করে নিয়েছি। তারপরে দেখো এখানে বসে আমি যে খেতে শুরু করে দিয়েছি নিজে। তো রুটিটা আমি সাধারণত খাই না, কিন্তু লুচি পরোটা হলে আমার ভীষণ ভালো লাগে। আমি মানে এই বাসি খেতে আরও বেশি পছন্দ করি। তো সেই জন্য আমার জন্য আমি আগের দিনে না খেয়েও আমি পরের দিনে রেখে দিই, যে চা দিয়ে খাওয়ার জন্য। তো দেখো, আমার ছেলে আর আমি দুজনে বসে খেয়ে নিচ্ছি। তো ও বিস্কুট খাচ্ছে, ও পরোটাটা খায়নি, আমি শুধু পরোটাটা খেলাম। তো এই যে খাওয়া হয়েই আসছে প্রায় আমার। তো বন্ধুরা দেখো, আমি পাশের ঘরে ছিলাম, আর যেই দাদা ফুল দিতে আসে ওই দাদা দেখতে পাইনি বলে এই ঘরের গেটেতে ওখানে ঝুলিয়ে রেখে গেছিলো। তারপরে আমার ছেলেকে বলতে সে এখানে নিয়ে এসে ঠাকুরের কাছে এই যে রেখে দিল ফুলটা। তো না দেখতে পেলে ওখানেই রেখে যায়, আর দেখতে যদি পায় তো হাতে তখন দিয়ে দেয়, আর এখানেই সামনে রেখে দিই। তারপরেতে আজকে বিছানাটা রয়ে গেছিলো, তো এইদিকে আমি ঝাঁট দেওয়া ঘর মোছা এইগুলো আগেই করা হয়ে গেছে। তো তারপরেতে আবার আমি এসে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। বিছানা আমার গোছানোই হয়ে গেছে এই যে। তো ওপরে কাকিমা ডাকছে, তো কেন ডাকছে চলো যাই দেখে আসি। তো দেখো, ওই যে কাকিমা ডাকছে বললাম, তো কাকিমা ডাকছিল এই যে লিচু দেওয়ার জন্য, কারণ আমার ছেলেকে জন্য পাঠিয়ে দিয়েছে। আমার ছেলে একটু লিচুটা মানে খেতে ভালোবাসে, সেই জন্য এই লিচুটা ওকে ডেকে দেওয়ার জন্য। তো এখন যেহেতু ঘরে নেই, বাইরের দিকে বেরিয়েছে, সেই জন্য আমিই গেলাম, গিয়ে নিয়ে আসছি। আর এই সাইডে দেখো, পাঁপড় ভেজে রেখেছিলাম খাবো বলে, তো কালকে আর খাওয়াও হয়নি, তো প্যাকেটের মধ্যে রয়েই গেছিলো। তো ভাবলাম এখন বসে আমি পাঁপড়টা খেয়ে নিই। তারপরেতে দেখো, আমি ফ্রিজের সামনে চলে আসলাম। তো এবার রান্নার জোগাড়টা করতে হবে, সবজি কাটতে হবে, সেই জন্য তো ফ্রিজের মধ্যে কি কি আছে আগে দেখে নিচ্ছি, সেই জন্য সেরকম অনুযায়ী রান্নাটা হবে। তো এই যে সবজির জায়গা থেকে বের করে নিলাম। বেগুন আছে দেখতে পাচ্ছি, ভীম কড়াই আছে, ভীম কড়াই নয় সরি, বরবটি কড়াই। তো আর কি কি আছে চলো দেখে নিই, এর মধ্যে দেখে নিয়ে তারপরে আনাজগুলো আমি কেটে নিই। তো চলো আমি আনাজগুলো এখন কেটে নিই, নিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি, যখন রান্না করব তোমাদেরকে দেখাবো তো কি রান্না করছি আজকে। তো চলো। তারপরেতে দেখো, ছেলে কোচিংয়ে যাওয়ার টাইম হয়ে গেছে, সেই জন্য ও চলে গেল। আর এই সাইডে দেখো, আমার হাজব্যান্ড মাছ নিয়ে আজকে চলে আসছিলো তাড়াতাড়ি, তো আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ তখন টাইম হয়নি ধোয়ার। তো এখন আমি মানে বেছে ধুয়ে নুন মাখিয়ে নেব। তো চলো, আজকে কী মাছ নিয়ে আসছে, আজকে মাছ নিয়ে আসছে, চারা মাছ নিয়ে আসছে। তো বেশ ভালোই হয়েছে, কারণ রোজের ওই রুই কাতলা এই মাছগুলো খেতে খেতে না একদম পুরো মানে বেস্বাদ হয়ে গেছে, তো ভালোই লাগে না। সেই জন্য আজকে এটা নিয়ে এসছে, তো বেশ ভালোই হয়েছে। তো তারপরে দেখো, আমি রান্না কমপ্লিট করে নিয়েছি। তো যখন রান্না করছিলাম তোমাদেরকে আর মানে দেখানো হয়নি, আর হচ্ছে ভাবলাম একবারে যখন খাওয়ার টাইমে হবে তোমাদেরকে দেখিয়ে দেবো, কারণ তখন টাইম ছিল না, একটু তাড়াহুড়ো করছিলাম, সেই জন্য আর দেখানো হয়নি। তো আমি চান টান করে দেখো চলে আসছি, এসে পুজো টুজো এই যে করে নিলাম, হয়ে গেছে পুজো করা।
তো দেখো এই ঘটের মধ্যে এত উঁচু করে ফুল দেওয়া হয়ে গেছে, তো ওই সাইডের দিকে যে লক্ষ্মীনারায়ণের মূর্তিটা রয়েছে সেটা ভালো বোঝাই যাচ্ছে না, তো তবুও সাইড থেকে একটু তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো এই দেখো সাইড থেকে ওপর দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু এত ফুল দেওয়া হয়ে গেছে যে দেখাই যাচ্ছে না আর। তো ওই যে পুজো করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা চলো, এবার ছেলে কোচিং থেকে চলে আসছে, খাওয়া দাওয়াটা করে নেব সবাই মিলে। তো পুজো টুজো সব কিছুই হয়ে গেছে, তো এবার খাওয়া দাওয়া করলেই মোটামুটি দুপুরের কাজটা পুরোটা একটু কমপ্লিট হবে। তো চলো, আর কি কি রান্না করেছি সেটাও তোমাদের দেখানো হয়নি, সেটা দেখাই। তো চলো। তো বন্ধুরা দেখো, আজকে রান্না করেছি ঢেঁড়স আলুর তরকারি, আর করেছি এই সাইডে আছে মাছের ঝাল। তো কি মাছ নিয়ে আসছিলো আগেই তো তোমাদের দেখালাম, তো এই যে চারা মাছ নিয়ে আসছিলো, তো এবেলার জন্য এইগুলো করলাম। আর আমটা কেটে রেখেছি খাওয়া দাওয়ার পরে খাওয়ার জন্য। তো আজকে এইগুলোই রান্না হয়েছে। তো চলো সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে তোমাদের সামনে আবার। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।